Hello guys, welcome to our vlog. হাই লেটস স্টার্ট দ্য ব্লগ গাইস। তো আজকে কি হয়েছে জানো তো, যেহেতু টানা কয়েকদিন অনেক ছুটি আছে লম্বা, তো আমরা আমাদের আজকে অফিসে অনেকক্ষণ এক্সট্রা কাজ করতে হয়েছে। এখন বাজে 9টা, আমরা এখন এসে আমাদের হিগাশিকাওয়াগুচি স্টেশনে এসে পৌঁছালাম আমরা দুজন। আর দ্য থিং ইজ, আমাদের দুজনের পেটে প্রচণ্ড খিদে, মানে এনার্জি নেই কিছু বলার। তো বাড়িতে খাবারও নেই, কেন সেই দুপুর 1টার সময় টিফিন খেয়েছি, অফিসের টিফিন, তারপরে এখন পর্যন্ত কিছু খাইনি। এবার আজকে আমি ভাবছিলাম ওর বাড়িতে খাবার আছে, খাবো গিয়ে। ও মা, আস্তে আস্তে আমরা ট্রেনে কথা হলো যে ওর বাড়িতেও খাবার নেই। তো আমরা আপাতত ঠিক করেছি আমাদের আশেপাশে এখানে কোনো যদি রেস্টুরেন্ট থাকে। আর একটা কথা জানো তো, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো 8টা সাড়ে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর মোটামুটি 8:30টার সময় লাস্ট অর্ডার নেবে, তারপর আর নেবেই না, ঢুকতেও দেবে না। তো এখানে কিছু খাবারের দোকান আমরা জাপানিজ খুঁজছি আশেপাশে রাস্তায়, চলো। কিন্তু সমস্যা একটাই জানো তো, প্রত্যেকটা রেস্টুরেন্টে হয় গরু নয় শুয়োর, এইসব মিক্সড করে খাবার থাকবে, তাই এগুলো খাওয়া মুশকিল। তবুও চলো একটা জাপানিজ রেস্টুরেন্টে যাই, না হলে আর কি করবো, টুকিটাকি এসবে খেতে হবে। তো গাইজ, এই যে যাওয়ার পথে এই একটা জাপানিজ রেস্টুরেন্ট পড়েছে, এটা খুবই বিখ্যাত। এবার এখানে আমরা কোনোদিনও খেতে আসিনি, এখনো পর্যন্ত এখানে আসা হয়নি খেতে। এতদিন রয়েছি কোনো সেরকম জাপানিজ রেস্টুরেন্টে খাইনি। তবে এবার ঘুরতে গেলাম, তখন একটা জাপানিজ রেস্টুরেন্টে রামেন খেয়েছিলাম, তো ভেজ রামেন। চলো দেখি এর মধ্যে কি পাওয়া যায়। খাই গাই यहाँ पर चल ना देखते हैं, अगर अच्छा ऑप्शन होगा कुछ तो खाएंगे। वही अच्छा ऑप्शन होगा तभी ना। चलो गाइज। গাইজ, এইটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রেন্স। लोग नहीं है कि रेस्टोरेंट क्या है खाने में, ये आइसक्रीम है, खाएगा? कुछ अच्छा खाते हैं। আচ্ছা খাতে। ইয়ে গাইজ, জানো এটাকে সুশি বলে, তোমরা সুশি সুশি বলো না, এটা হচ্ছে সুশি। আর এর মধ্যে সব কিছু কাঁচা, মাছ কাঁচা, এগুলো কাঁচা, ঠিক আছে, সব কাঁচা। খাইগা? এই দেখো দাঁড়িয়ে আছে লোক। पूछ क्या रहा है उनके पास, कुछ है कि नहीं अच्छा। पूछ के आओ ना। पूछ क्या। সিমাফে মেনিউ নিচে দেবো তোকে মেনিউ। হাই, এই হচ্ছে রেস্টুরেন্ট। গাইজ, আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টটা দেখো পেছনে সেরকম অনেক বড় রেস্টুরেন্ট, কিন্তু জাস্ট জানি না আগে কি হবে। আমরা মেনু চেয়ে নিলাম, क्या क्या है देखते खोल के देख। ये सब जापानीज मिल। हाँ, तो यू कैन रीड जैपनीज। हमें जैपनीज पढ़ना आता है, बट द प्रॉब्लम इज ये क्या है सुबह। टेम्पुरा। টেম্পুরা, টেম্পুরা, টেম্পুরা গাইজ, এটা দেখো, এই যে এটা হচ্ছে টেম্পুরা। এটাকে বলা হচ্ছে, এটা টেম্পুরা মানে যে ওই চিংড়ি মাছ ভাজা। तो सिर्फ टेम्पुरा से तो हमारा पेट नहीं भरेगा ना। राइस भी है वैसे, बट सिर्फ राइस से पेट भरेगा, मुझे कुछ पूर्ण मील खाना है। ऑप्शन देखो कितने सुंदर सुंदर लिखा है। देखो गाइज, देखो मेनुটা কত সুন্দর। कितना सुंदर लिखा है। लेकिन सुंदर से क्या होगा, सारे कच्चा कच्चा। ये देखो পুরো কাঁচা কাঁচা সব কিছু। জাপানিজরা কাঁচা খেতে ভালোবাসে, আমার লাগে না এই কাঁচা মুখে দিলে বমি করবো। খিদের মধ্যে এখন ये बेंतो बॉक्सेस है। बेंतो बॉक्सेस है, चिकन है इसमें शायद। और सिर्फ उतना ही चिकन होगा। अच्छा छोड़, एक काम करते हैं, हम दूसरे रेस्टोरेंट में ट्राई करते हैं, क्योंकि यहाँ पर सारी चीजें कच्चे हैं। जापानीज सारे कच्चे ही होते हैं। नहीं, मुझे कुछ सॉलिड खाना। पोटैटो फ्राई करा के चिकन खा के पेट भरेगा हमें? लाइक हम राइस खारे वगैरह खारे मिलता है हमारे इंडियन, कुछ वही मिलता है आपको कितना अच्छा ये क्या ये? चॉकलेट पोर्ट्रेट है जो हम ट्राई कर सकते हैं। मतलब आइसक्रीम तो अच्छे हैं इनके। तुझे भी आइसक्रीम खाना इतना भूख में? রাত কা খানা গাইজ, আমরা রাতের খাবার খেতে এসেছি, আর এখন আইসক্রিম খাই বসে বসে। দেখো এই যে এইগুলো দেখছো না, এটা পুরো দেখো বিফ। साइन भी है यहाँ पे। হ্যাঁ এই দেখো, এটা সরি পর্ক, দেখো পর্কের সাইন দেওয়া আছে, সব কিছুতে পর্ক দেওয়া, দেখেছো? এই দেখো, এই যে সাইনগুলো দেখছো, এগুলো দেখলে বুঝবে যে খাবারের মধ্যে পর্ক রয়েছে, মানে শুয়োরের মাংস রয়েছে, গরু রয়েছে। আমি শুয়োরের মাংস খাই না, মানে জেরাচিন বলে একটা থাকে, গরুর হাড় দেয় যেটা টেস্টি করার জন্য। চল চলে। 아리가또 고자이마스.ちょっとモニターが出てないと、最初から気づいたので食べれないですね。আমি বললাম জাপানিজদের যে এর মধ্যে শুয়োর টুয়োর রয়েছে, গরু রয়েছে, তাই খেতে পারবো না। তবুও বললো, দেখলে যে থ্যাংক ইউ আসার জন্য। কি করবো, সত্যি কথা তো বলতে হবে, এখানে না জিজ্ঞাসা করে কেন আসলে খেলে না।
তো গাইজ আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম, এবার আমরা আশেপাশে আরো কিছু রেস্টুরেন্ট খুঁজছে, কিন্তু এটাই হয় আমাদের সমস্যা জানো তো, মাঝে মাঝে ভাবি যে ধুর সব কিছু খাওয়া আরম্ভ করি, কিন্তু তারপরে না, মানে কেনই বা খাবো, সেটাই তো মেন কথা, একটু খিদের জন্য। তবু আমাদেরকে এরকম ভাবে মানে ঝামেলা পোয়াতে যারা বিদেশে থাকে, এই জন্যই তো আমরা বাড়িতে রান্না করি। আর হ্যাঁ পিছিয়ে ঠিক আছে, চলো পিছনে আর একটা পেয়েছি, চলো ওদিকে যাই। তো যেটা বলছিলাম যে ওরা যারা যা খায় না, তার মোটামুটি 95% বাইরে রেস্টুরেন্ট থেকে খায়, জাপানিদের ঘরে রান্নাই করতে হয় না। এর জন্য যখন আমরা ঘর টর নিই, ধরো ভাড়ার জন্য ঘর নেব, তখন না বেশিরভাগ যে ঘর থাকে সেই সমস্ত ঘরের মধ্যে গ্যাস থাকে না, ইন্ডাকশন ছোট একটা হিটার থাকে, রান্না করার জায়গা থাকে না। জাপানিজরা ওইসব ঘরেতেই থাকে, কেন ওদের তো রান্না করতে হয় না, এখানে সব কিছু রেডিমেড খাবার পাওয়া যায়, ভালো গুণমান, খেলে কোনো সমস্যা হয় না, কেননা খাবারের কোয়ালিটি ভালো, তো তাই বাইরে রান্না খেলেও কোনো সমস্যা হয় না। গাইজ একটু আগে এই রেস্টুরেন্টে গেছিলাম, বাট ইটস ওকে, সমস্যা নেই, অন্য একটা রেস্টুরেন্ট খুঁজে দেখি। প্রচন্ড খিদে পেয়েছে, ঘর হাউস মে চলতে ছোটা হারা। बट उसमें वो गुड्डा खड़ूस कुछ होगा। তো গাইজ ওইখানে আর একটা ছোট রেস্টুরেন্ট আছে, চলো ওখানে গিয়ে দেখি। সিগন্যাল হয়ে গেছে এদিকে আবার। তো এই একটা রেস্টুরেন্ট আমরা খোলা পেয়েছি, সামনেই দেখো খোলা হ্যাঁ। खुला कोई लिखा है, अच्छा यहाँ पे मेन्यू पढ़ते हैं पहले। पहले मेन्यू पढ़ लेते, नहीं तो अंदर सुशी खाएंगे, सुशी रेस्टोरेंट जहाँ पे बुड्ढे अबे जो यार बुड्ढा बना रहा है, ठीक है, ये सुशी वयस्क आदमी बना रहा है। बस का आदमी बना है, ठीक है तू रुक, वहाँ से मैं देखना। पूछ के आता हूँ। চলো গাইজ দেখো, যে এটা একটা সুশি রেস্টুরেন্ট, কিন্তু ভেতরে একটা বয়স্ক বৃদ্ধ বানাচ্ছে। তবু চলো গাইজ একবার ভেতরে জিজ্ঞাসা করি যে সুশি বাদ দিয়ে আর কিছু পাওয়া যাবে কিনা, মানে কাঁচা মাছ, ভাতের ওপর কাঁচা মাছ, ওটা কে খাবে, কিন্তু কিছু করার নেই, পেটে এখন খিদে, চলো ঢুকি। আহ কন্নিচিওয়া, সুমিমাসেন, আরে সাইশোকু নো সুশিতে উত্তমাস্কা 3食 の寿司、寿司あるよね。野菜の寿司ないないですね。そうです。は OK あ、はいご。めんごめん。いえ、全然ない。はい、すいません、ありました。はいはい。তো গাইজ এখানেও নেই, এখানেও মাছ আর শুয়োর গুঁড়ো এগুলো থাকবেই, কিছু করার নেই। তো আমরা यहाँ पर भी नहीं है वो, यहाँ पर भी सारे चीजों में या तो बीफ है या फिर पॉर्क है। तो एक काम करते हैं, तेरे पास कोई आइडिया है, क्योंकि बहुत भूख लगा है, या मैं कुछ छोटा चीज है, ये केक फेक नहीं खाने वाला हूँ। क्या ही खाए, घर पे भी कुछ नहीं है ऐसे। গাইজ তোমরা দেখো, পুরো সব কিছু বন্ধ চারিদিকে, পুরো থমথম করছে। চল পরে ঘর চলতে, ঠিক আছে চলো গাইজ, আমরা বাড়িতেই যাচ্ছি, এখন কিছু করার নেই, এখানে সবকিছু বন্ধ। আর দেখো, তোমরা ভাবো যে বিদেশে থাকলে কত সুখ, কত ভালো, আমাদের এরকম কষ্ট করতে হয়, ছেলে মানুষ, আমরা এমনিতে রান্না করতেও জানি না, মানে এখন তো শিখে গেছি, কিন্তু আগে যখন জানতাম না, না বাইরে খেতে পারবো, আমি বাড়িতে থাকতে তো বাড়িতে রান্না হতো, তাও আমি বাইরে গিয়ে খেয়ে আসতাম, মা তো বকাবকি করতো, এখন বুঝি যে কত মানে বাড়ির রান্নার কত স্বাদ আসলেই। যাই হোক গিয়ে গাইজ, আর গাইজ তোমরা এখনো যারা ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি জাপান থেকে ডেইলি ব্লগ আপলোড করি, তোমাদের হেল্প একটু হলেও প্রয়োজন পড়ে। কারণ আমরা আপাতত বাড়িতে ফিরছি, কিছু করার নেই, কোথাও কোনো রকম খাবার পেলাম না, নিরাশ হয়ে ফিরতে হচ্ছে, হয় সব জায়গায় কাঁচা, নয় গরু, নয় শুয়োর, তো এইগুলো তো আমি খাবো না, আমরা কেউই খাবো না, করার নেই। এখন ম্যাগি খাবো, ম্যাগি দিয়ে বানিয়ে খেয়ে 10টা 10:30টার মধ্যে আমাকে আবার এডিট করতে হবে ভিডিওটা। 10টা গাইজ আমার বাড়িতে ম্যাগি রয়েছে, মানে যখন কোনো কিছু থাকে না তখন ম্যাগিটাই সত্যি কথা বলতে অনেক হেল্প করে, তাই আমি অনেকগুলো ম্যাগি এনে রেখে দিয়েছি, আর আজকে বাড়িতে গিয়ে এখন ম্যাগি করেই খাবো, কিছু করার নেই, ম্যাগি আর একটা ডিমের অমলেট বা 2টো ডিম সিদ্ধ করে খেয়ে নেবো। আর আমি তো আজ মেরে সাথে খাইগা, ঠিক আছে थक गया मैं already बहुत सारा। থাক গয়া। আচ্ছা, ও বেচারা হাঁপিয়ে গেছে। না, অনেক সময় আমরা এবার যখন আমি ঘুরে আসলাম, তখন এসে আমার ঘরে রান্না ছিল না, ও রান্না করে আমাকে বলছে তুই আজকে আমার বাড়িতে খাস, তো এরকমই চলে, কিছু করার নেই, এরকম মিলে ঝুলেই সবাইকে চলতে হয়। তো গাইজ আমরা বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর তোমাদের একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো। তো জাপানে জানো তো, তোমরা অনেক দেখেছো না, সে জাপানে কোনো গাছ কাটা হয় না, গাছ গোড়া থেকে তুলে নিয়ে চলে যায়, তোমাদের দেখাচ্ছি দেখো, মিথ্যে কথা সব, মানে জাপানে যা শুনো তার অর্ধেকের বেশি মিথ্যে কথা, সব সোশ্যাল মিডিয়ায় দেখো না, এ দেখো, দেখেছো একটা গাছ, এরকম সারি সারি আরো আছে, এদিকে আসো দেখো, আমি এই ফোনে লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই দেখো গাছের গুড়ি কাটা, গোড়া থেকে কাটা, তো এরকম রাস্তায় পুরো সারি সারি কাটা গাছ রয়েছে,
তো এবার তোমাদেরকে বলি সত্যিটা। তো তোমরা যেটা দেখো না জাপানে এরকম তোমার হচ্ছে কি গাছগুলোকে গোড়া থেকে তুলে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় বসাচ্ছে, ওই গাছগুলোর অনেক দাম, ওগুলো সাকুরা গাছ বলে। তো ওগুলোকে অনেক যত্ন সহকারে ডালপালাগুলোকে বিভিন্ন রকমভাবে বেঁকিয়ে সুন্দর একটা লুক দেওয়া হয় অনেক বছর ধরে, ঠিক আছে? তো তো ওই গাছগুলো যাতে না মরে, কারণ অনেক দামি গাছ, সরকার সৌন্দর্যের জন্য বসিয়েছে, তো শুধুমাত্র টোকিও শহরের মধ্যেই ওই গাছগুলোকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় বসানো হয়। এর বাদ দিয়ে পুরো জাপানের চারিদিকে যথেচ্ছভাবে গাছ কাটা হয়। আমি প্রচুর গাছ কাটতে দেখেছি। আর আমি তোমাকে বলছিলাম আমি কিয়োতোতে ছিলাম, কিয়োতো তো পুরো গ্রাম ওই সাইডটা, ওখানে প্রচুর গাছ কাটা হয়, গাছ কেটে কেটে এরকম তোমার গুড়ি লাট করে আগুন জ্বালাচ্ছে, আগুন পোহাচ্ছে, প্রচুর রয়েছে। তো জাপান সম্বন্ধে যতটা আমরা শুনি ভালো, ভালো তো অবশ্যই, খারাপ তো কোনোদিনও বলবো না। এই যে কিছু এক্সজারেট করা যে জিনিসপত্রগুলো রয়েছে না, এগুলোর মধ্যে এটা একটা। আর একটা তোমাদেরকে বলবো, দেখো রাস্তায় আমি যাচ্ছি, আশেপাশে কিন্তু কোনো কুকুরের আওয়াজ শুনবে না। আমাদের রাস্তাগুলোতে এই সময় এইরকম ফাঁকা রাস্তা দিয়ে গেলে কি শুনতে? কুকুরের আওয়াজ শুনতে। তো কান পেতে শোনো, আমি 1 সেকেন্ড চুপ থাকছি, কোনো আওয়াজ শুনতে পেলে না। এর কারণ জানো তো, জাপানের রাস্তায় কুকুর নিষিদ্ধ। জাপান সরকার রাস্তার কুকুরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। রাস্তায় কোনো রকম কুকুর দেখতে পাবে না। একমাত্র কুকুর রাস্তায় দেখতে পাবে সেগুলো হচ্ছে পোষা, বাড়িতে যদি পুষতে পারো। আর কুকুরের প্রচুর দাম, একটা মানুষ পোষার থেকেও কুকুর পোষার এখানে বেশি দাম। তো গাইস ফাইনালি চলতে চলতে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। পেটে অনেক অনেক খিদে নিয়ে বলার বাইরে, তোমাদের বলতে পারবো না। সেই 1টার সময় খেয়েছি, এখন 9:30 বাজে, এখন কিছু খাইনি। তো এই হচ্ছে আমাদের বাড়ি, তোমরা অলরেডি অনেক ব্লগে দেখেছো। তম্বা তু ঘর যা, রেডি হোকে আ জানা, ঠিক আছে? তো আমরা সবাই চলে আসলাম বাড়িতে, এখন যাবে। আজ আমরা ম্যাগি বানাবো, ঠিক আছে? বাই। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর একটু আগে আমাকে আম্বা ফোন করেছিল, ওদের ওখানকার কি ছালানা ছিলা বললো, বানিয়ে খাচ্ছে, আমাকে ডাকছিল। আমি বললাম না, আমি ম্যাগি খেয়ে নিচ্ছি। তো আমি ম্যাগি বানিয়ে খেয়ে শুয়ে পড়বো, কিছু করার নেই। আর বাকি রান্না কালকে করবো, আজকে আর ভালো লাগছে না। কিন্তু আজকে কমেন্ট বক্স থেকে আমি তোমাদের একটা কমেন্ট পড়বো। সেটা হচ্ছে দীপ দে Y4H অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, ভাই আরব আমিরাতের থেকে তোমার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। আর যারা কমেন্ট পড়ে তাদের ইচ্ছে যেন পূরণ হয়। থ্যাংক ইউ দীপ কমেন্টটা করার জন্য, তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আমি সবাইকে বলবো, এই হচ্ছে দীপের চ্যানেল, আমিও সাবস্ক্রাইব করে দিচ্ছি। এ দেখো আমি সাবস্ক্রাইব করে দিলাম, তোমরাও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো, প্রশ্ন করো, আমি তোমাদের নাম সহ কমেন্টগুলো তুলে ধরবো আমার ভিডিওতে, এবং আমি অবশ্যই কমেন্টের জবাবও দেবো, আর সাথে সাবস্ক্রাইবও। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।